হ্যালো হ্যালো, কে বলছেন? আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে এরই ভিতরে ভুলে গেলে? পরশুদিন আপনি যাকে দেখে গেলে। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার নম্বরটা কোথা থেকে পেলেন? কেন, আপনার মা সেদিনই তো আমাকে আপনার মোবাইল নম্বর দিয়ে বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তো বলে দিতে পারো। জানি, আমার মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? না না, আমারও হয়েছে। আমরা তো প্র্যাকটিক্যালি অর্গানিক বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। বেশ তো, বলুন না। মানে সব কথা তো ঠিক মোবাইলে হয় না। আমি একদিন আপনাদের বাড়ি যাব। সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন? কেন বলুন তো, লোকের ভাবার কি আছে? আপনিও তো আমাদের বাড়ি এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা কি ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটা খুব ভালো হয়েছে। ইলিশটা জানেন তো, গঙ্গা। 1700 টাকা কেজি, 1 কেজি 250 ওজন। এসবের কি দরকার ছিল বলুন তো? বারে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাবো বলুন তো? আমি মানে বলছিলাম কি, যদি আমার কোনো রেস্টুরেন্টে বসে। কেন, কি হলো? তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িটা বিয়ের পর যাব, সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। মানে বলছেন আপনি তাহলে আসবেনই? আসবই। তাহলে আপনি এক কাজ করুন, আপনি রোববার আসুন। ইম্পসিবল। কেন? রোববার আমার নাচের ক্লাস থাকে। আমি আমি শনিবার যাব। শনিবার তো আমার অফিস। ছুটি নেবে? ভাবি বইয়ের জন্য একদিন অফিস ছুটি নেবে? কেন, আপনারা যেদিন এসেছিলেন সেদিন আমার বাবাও তো অফিস থেকে ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে, আসুন তাহলে। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ, আপনাদের ওখানে খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। হ্যাঁ, জানেন তো, কাজের না আমাকে খুব পছন্দ। আমার অবশ্য আপনাকে দেখুন না, তারা আবার নগদ টাকা চায়। মাছলি ব্রিজা চেয়েছে। কি কাণ্ড বলুন তো, টাকা চাইলে সমস্যায় মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবে? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ। শনিবার তাহলে আসছেন? ভালো কথা, চিকেন করবেন না প্লিজ? চিকেন কি অসুবিধা? আমি মাটনটা বেশি প্রেফার করি। আপনার বাড়ির কাছেই তো মানিকতলা বাজার। হ্যাঁ, দেখবেন না ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা? কাঁকড়া? কাঁকড়া? আপনার ঝাঁকড়া চুলটা কি ফ্যান্টাস্টিক। হ্যাঁ, কিছু বলবেন? না, আপনার মা শাশুড়ি মা খুব পার্সি মাছের ঝালের কথা বলেছিলেন। পার্সি মাছের ঝাল কিন্তু খাবো। এবার রাখি। হ্যালো, হ্যাঁ ঠিক আসবেন কিন্তু। শনিবার না আমি অফিস কামাই করে আপনারই পথে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না জানো। আর শুনুন, চালটা যেন শুরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। আমার নামটা শুনে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, আপনার নাম তো শুভ। কি বাবা, ভুলে গেছিল। রাত্রি আপনার আপত্তি কিসে? শুভ কিন্তু নিবিড় ভাবে রাত্রিরেই পাওয়া যায়। বিষম খেতে আর কত কি খাবেন কে জানে। রাখি। এসো আমার ঘরে। আছে? আরে ঘুরছি। আসবো? আরে আপনি আসুন। রবীন্দ্র সঙ্গীত গাইছে। ওই একটু আর কি। উচ্চারণটা ঠিক করবে।
কেন উচ্চারণে কি হয়েছে? বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘরে এসো। আমার এক্সাইটমেন্টের উপরে হয় কেন? আপনার কিন্তু আজ দারুণ লাগছে। আপনাকেও সোয়েটারটা দারুণ ফাটাফাটি। আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন আর সোয়েটার ছিল না? ছিল পুরনো। এই বাবা, তাই প্রতিদিন মাঝে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? মানে আমার মাসি মাসি? হঠাৎ হসপিটালাইজ হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। আমার বাড়িতে মাঝে ঝাল। চিন্তা করবেন না, মা সব কিছু রান্না করেই গেছে। যাক, আসুন আসুন বসুন। চলুন চলুন। আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট মাইনেটা বলেন। ওই কেটে কুটে 97,000 এর মতো পেসলিপ আছে নিশ্চয়ই, একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কি রকম? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানিতে শেয়ার আছে? বাবা, আপনি তো একবার অফিস ইন্টারভিউ করছেন। কেন, আপনার মাও তো আমাকে কোন রান্না কোন মশলা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। হ্যাঁ, ওই আর কি। আপনি একটু শরবত খাবেন? ভুঁড়িটা একটু কমাতে হবে আপনাকে। ভুঁড়ি সেটা তুলুন তুলুন তুলুন। কি করছেন? আরে লজ্জার কি আছে, এখানে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখার জন্য? বিশ্বাস করুন, আমি ওর কোনো ইচ্ছা করিনি। করেছিলেন। শুধু তাই না, মা আবার আমায় আদর করার অছিলায় টেনে দেখেও ছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। এর জন্য ভীষণ লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি ফাঁকা, আপনি যা কিছু জানার দরকার জেনে নিতে পারেন। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন। এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ বাহ, ভালো লাগছে আপনার? চমৎকার, খুব সুন্দর সাজানো। চলুন অন্য ঘরে যাই। আসুন। এইটা হলো আমাদের কমন স্পেস। এই ধরুন, এখানে টিভি দেখা, খাওয়া দাওয়া। না, কি হলো? এই স্পেসটা পার্টিকুলারলি এই স্পেসটা একটু বাড়াতে হবে। আপনি বলছেন এই স্পেসটা? মানে এখানেই তো আমি নাচের ক্লাস নেব, কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। ওতে অসুবিধা হবে না। আমি না এক কাজ করবো, এই দেওয়ালটা ভেঙে দেবো, তাহলে স্পেসটা পেয়ে যাবে। হ্যাঁ, যাবে যাবে। আসুন না, একটু বারান্দায় এসে দাঁড়াই। বেডরুমটা দেখাবেন না? বেডরুম এখনই দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতের মতো চমক দেবো। কিচ্ছু চমক নয় সৌভাগ্য। কিছু বললেন? না কিছু বলিনি। আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, কি হলো? আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে হবে নাকি? বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের উপর। অ্যাটাচড নয়? না। ও মাই গুডনেস গ্রেসিয়াস, আমার শরীরটা কিরকম লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আগে সপ্তমগ্রামে আসাতে যাবো। ধুর, কি করি বলুন তো? এখন তো আর বাথরুম তৈরি করা যাবে না। এক কাজ করলে হয়, বেডরুমটা বাথরুমের পাশে নিয়ে আসবো। কে বাড়ি প্ল্যান করেছে? আমি রান্নাঘর দেখবেন না? না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সেই ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, আপনি খেতে পারেন? হ্যাঁ পেয়েছি, এবার খাবো। চলুন টেবিল সাজাই। মা, আপনার বেশি অসুবিধা হচ্ছে? না, অসুবিধার কিছু না। আসলে আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝে কেউ থাকবে না। হ্যাঁ? আপনি কিন্তু করছেন। আপনাকে একটু মাছ দিই? আপনি বলুন একটা মাছ নিন। আমার ভীষণ পেট ভরে গেছে। আসলে কি জানেন তো, মানে আপনাকে নিজে হাতে পরিবেশন করছি, এত রোম্যান্টিক লাগছে। হ্যাঁ, জানেন, মনে হচ্ছে আপনাদের আমাদের না বিয়ে হয়ে গেছে। বাবা কি আওয়াজ করে খায়। আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না। আমি জানি আপনার মায়ের রান্না ভালো। ও বাবা, আমাদের বিয়েটা হবে না। কেন?
কত সুন্দর একটা টোল বলল, শর্মিলার মতো। শর্মিলাটা আবার কি? শর্মিলা ঠাকুর জানেন না? জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কোনোদিন কাউকে ভালো বাসেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার কাকে? ওই শর্মিলা ঠাকুরের ছবি। তবে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার কাকে? সাধু মহাদেবার মন্দিরে। এবার আমি চলে যাবো। আর একটা কথা, ফ্যামিলিতে আর কেউ আমার মতন ছিল? না না, আমি প্রথম ভালো লাগি। যান, এই একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল পাওয়া গেল। খাবার পর আপনি কি আরেকটা পরীক্ষা নেবে বলছেন? এখন থাক, যখন থানায় বাজবে তখন। নিশ্চয়ই মন্দিরের ফোন বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথা দিন, মাকে দেবো নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো হ্যালো হ্যালো, আমি মা বলছি। সরি সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে? আমার শরীর কাঁপছে। আপনি কিন্তু আমাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? না না, আমার না পেটটা খারাপ। না না, আমার না মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি থাকে, তাই দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? আসলে জানেন, আমি নানাভাবেই সব দিকটা দেখে ভাবলাম হবে না, জানেন। আমিও মানে জানতাম। মানে অনেক ভেবে দেখলাম হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতে? কি আবার আমাদের বিয়ে? কি বাবা, আমি তাই কখন বললুম? এই ছেলে না কিচ্ছু বোঝে না তো। আমি বলছি, আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে! আস্তে আস্তে দাঁড়ান, মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এনিমির মধ্যে তুমি? না না, তুমি লজেন্স খুব ভালো, আপনাকে খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন, আপনার বাড়ি থেকে? বললেন আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে যাবে। কেন যাব? আমি তো পছন্দের মানুষ পেয়ে গেছি। আসলে কি জানেন, ওর স্মার্ট ছেলে না আমার একদম ভালো লাগে না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। তা বলে আর শর্মিলা বাবা থাকা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডার দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকে অলরেডি সানাই পাচ্ছে। পাচ্ছে? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। বুকের মধ্যে কান পাতো। আমি যে রিসিভারে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবারে বুঝেছি, আমার বুকেও না সানাই পাচ্ছে। হ্যাঁ 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 না হ্যাঁ।